আমি পবিত্র কোরআনের সূরা ফাতিহের ২৯ নম্বর আয়াতে কারিমার একটি অংশ তেলাওয়াত করেছি। এখানে রব্বুল আলামিন বলতেছেন, রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল। তিনি কি আল্লাহর রাসূল। তিনি কি নিজেকে পরিচয় দিতেন রাসূলুল্লাহ বলে। আবার তিনি বলতেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আবার তিনি দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক, আল্লাহ তাআলা আমি আপনার গোলাম। এরপরে তিনি বলতেন অবনু আব্দিক, গোলামের ঘরের গোলাম, তার মানে আমার বাবাও আপনার গোলাম। অবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, তার মানে আমার মাও আপনার বান্দি, আমি বান্দির ঘরের গোলাম। আবার তিনি দোয়া করতেন সব সময়, তিনি নিজেকে ছোট ভাবতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা আপনি আমাকে আমার চোখে ছোট বানিয়ে দেন, আর মানুষের চোখে আপনি আমারে বড় বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী তিনি, কেমন রাসূল তিনি। শুধু নবী নয়, শুধু রাসূল নয়, রাসূলদেরও রাসূল। রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী নাই, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সিলমোহর মেরে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কত বড় নবী তিনি দেখেন। তিনি যদি হ্যাঁ বলতেন রব্বুল আলামিন সেটাকে হালাল করে দিতেন, আবার তিনি যদি না বলতেন রব্বে কারীম সেটাকে হারাম করে দিতেন। তিনি যদি হাতের আঙ্গুল ইশারা করতেন পূর্ণিমা চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। আবার তিনি যদি জমিন থেকে পা উঠাতেন, জমিন থেকে পা উঁচু করতেন, রব্বে কারীম তাকে আরশে আজিমে মেরাজে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এত মর্যাদা। আমাদের নবী কেমন নবী দেখেন। এই নবীর আগমন বার্তা দেওয়ার জন্য রব্বুল আলামিন শুধু আগমন বার্তা দেওয়ার জন্য একজন নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাকে পৃথিবীতে প্রেরণ করেছে যে পৃথিবীতে যে ঘোষণা দাও পৃথিবীতে সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ নবী সর্বশেষ রাসূল পৃথিবীতে আগমন করতেছে। এই নবী কেমন নবী। এই নবীর নবুয়তকে যদি কোনো নবীও অস্বীকার করে, ওই নবীরও নবুয়তকে আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সেল করে দেবেন। এই নবীকে যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের এই নবীকে বাদ দিলে আমরা কোরআন বুঝতে পারবো না, ঠিক কি না? এই নবীকে বাদ দিলে কোরআন বোঝা যাবে? কারণ এই রাসূলের উপরই কোরআন নাজিল হয়েছে, ঠিক কি না? আবার এই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা এবং কাজ হাদিস, ঠিক কি না? আবার এই নবীকে বাদ দিলে সালাত বোঝা যায় না। বিশ্ব নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। রাসূল যদি আমাদের নামাজ না শেখাতেন, আমরা কি রাসূলের তরিকায় নামাজ পড়তে পারতাম? আবার তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নবী তিনি দেখেন। রাসূলকে বাদ দিলে আমরা সিয়াম বুঝতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে সিয়াম পালন করতে হয়। আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবার হজ করেছেন, 4 বার তিনি উমরা পালন করেছেন। রাসূল যদি আমাদেরকে না দেখাতেন কিভাবে হজ পালন করতে হয়, কিভাবে হজের কার্যক্রমগুলি পরিচালনা করতে হয়, তাহলে আমরা কেউ কোনোদিন হাজী হতে পারতাম না, ঠিক কি না? আবার তিনি কত বড় নবী দেখেন। বিশ্ব নবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। কিছু সাহাবী বলতেছে আদম হলো সাফিউল্লাহ,
আর মুসা হলো কালিমুল্লাহ, ইব্রাহিম হলো খলিলুল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা তোমাদের কথা আমি রাসূল শুনেছি। আদম হলো সফিউল্লাহ, মুসা হলো কালিমুল্লাহ, ইব্রাহিম হলো খলিলুল্লাহ। তোমরা জানো কি আমি হলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। খলিলুল্লাহ মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু। খলিলুল্লাহ এমন বন্ধু যিনি আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ এমন বন্ধু যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দিলেন ফিলিস্তিনের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি কিবলা পরিবর্তন করে দিলেন। বিশ্ব নবীর মনের শান্তি পায় না, তার পূর্বপুরুষ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের কিবলা পবিত্র মক্কা, তার পূর্বপুরুষ তার জন্মভূমি। রাসূল মনে তৃপ্তি পায় না, ফিলিস্তিনের দিকে নামাজ পড়ে। রব্বুল আলামিন বুঝতে পারলেন, আয়াত নাযিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নবী হে, আপনি বারবার আকাশের দিকে মাথা তুলতেছিলেন, আপনার মনের কষ্ট আমি বুঝেছি ইয়া রাসূলুল্লাহ। আপনার ফিলিস্তিনের দিকে নামাজ পড়ে মনে শান্তি পায় না। যান নবী গো, আপনাকে আবার ওই বাইতুল্লাহর দিকে, পবিত্র মক্কার দিকে আমার কিবলা পরিবর্তন করে দিলাম। রব্বুল আলামিন রাসূলের এই মনের অনুভূতি বুঝে তিনি রাসূলকে আবার তিনি কিবলা পরিবর্তন করে দিয়ে রাসূলকে খুশি করার জন্য রব্বুল আলামিন আবার পবিত্র মক্কার দিকে, বাইতুল্লাহর দিকে আবার তিনি কিবলা পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ নিজে কাজ করে। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষেপ, আমাকে শেষ করার কথা বলা হয়েছে। আমি যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এতটুকু কথা আমল করার তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।